হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর যদি আবির্ভূত না হতেন, আজকে কিন্তু আমরা আজকে ঢাকার বুকে আছি, এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছি, এইটা শুধু কথার কথায় নয়, সত্যি একদম মনে প্রাণে ধারণ করি, এটা কিন্তু সম্ভব হতো না। সেই কৃতজ্ঞতার জায়গা থেকে আমৃত্যু একেবারে মৃত্যুর ৮ দিন পর্যন্ত মন্দির প্রাঙ্গণে উপবেশন করছি, আমরা আলোচনা করছি, আমরা যে সাধারণ সভা করছি, এই মন্দির প্রতিষ্ঠার পিছনে যার অনবদ্য ভূমিকা, যিনি ছাত্রদের সংঘবদ্ধ করতে অনবদ্য ভূমিকা পালন করেছিলেন, সেই প্রতিষ্ঠাতা আহ্বায়ক অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কৃত বিভাগ, আমাদের সকলের শিক্ষাগুরু প্রণম্য অধ্যাপক অসীম স্যারকে আমাদের সামনে বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ সঞ্চালক, আমার অত্যন্ত স্নেহভাজন শশাঙ্ক বর, পূর্ণবর্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির পরিচালনা কমিটির আজকের এই সাধারণ সভার সম্মানিত সভাপতি, অত্যন্ত যোগ্য সভাপতি অ্যাডভোকেট কালীপদ মৃধা, এখানে উপস্থিত আছেন আমার কয়েকজন যোগ্য ব্যক্তিত্ব, আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব সুজিত কুমার বালা সহ আরও যারা উপস্থিত আছেন, এবং সামনে যারা ভক্তবৃন্দ আছেন, সুধীবৃন্দ, এবং এই পরিচালনা কমিটির যারা সদস্যবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এই কমিটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি অত্যন্ত আনন্দিত এবং নিজেকে গর্বিত মনে হচ্ছে, গর্বিত বোধ করছি যে আমার যারা অনুজরা বা এই কমিটির বা সিনিয়র বা অনুজ যারা আছে, তাদের নেতৃত্বে তো যে যোগ্যতা যে বৃদ্ধি পেয়েছে, এবং সেখানে দেখে কিন্তু আমার আনন্দ লেগেছে যে সারাদিন ব্যাপী যে ওই অসাধারণ আয়োজন, এটা দেখে আমরা মোহিত। আর সবচেয়ে ভালো লেগেছে 1 বছরে 34 লক্ষ টাকা তারা আয় করেছে এবং ব্যয় করেছে, এবং বিভিন্ন কর্মকাণ্ড হাতে নিয়েছে, এটা দেখে কিন্তু অত্যন্ত আনন্দিত। আমরা প্রতিষ্ঠার লগ্নে কিন্তু যে সৈনিকরা একসাথে ছিলেন, আমি কিন্তু কোনো কাজ করিনি, আসলে সত্যি কথা কি, আমি আহ্বায়ক হিসেবে জাস্ট নামে মাত্র ছিলাম, কাজ করেছে আমার ছাত্ররাই করেছে, এবারে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, তাদের যে সৎ সাহস আন্তরিকতা, সেটা আমি সারা জীবন মনে রাখবো। আজকে অসীম সরকার, আমি সবসময় বলি অসীম সরকার, ধরেন এই একটি নাম অসীম সরকার, আজকে এই যে আমি যে পজিশনে আছি, এর কৃতিত্ব যদি দিতে হয়, তাহলে আমাদের ছাত্র জগন্নাথ হলের এবং আমার বিভাগের ছাত্রদের সেই প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। একসময় একজন জিজ্ঞেস করেছিলেন যে অসীম সরকার, আপনি এত অল্প বয়সে এত দূর কিভাবে আগালেন, এর জাদুটা কি মন্ত্র বলে? আমি বলছি জাদুটা তো আমি বিশ্বাস করি না, যদি জাদুর কাঠি বলে কিছু থাকে তাহলে আমার ছাত্ররা, অর্থাৎ জগন্নাথ হলের আমি কিন্তু তখন হাউস টিউটর ছিলাম, আমার মনে আছে, পরবর্তীতে প্রভোস্ট হই, সেইখানে যে ছাত্রদেরকে কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি, তার কারণেই হয়তো বা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করার সাহসটা আমি পেয়েছিলাম। তবে আপনাদের প্রতি আমি বিনীত অনুরোধ রাখবো, আপনারা আজকে যেমন স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছেন, সহযোগিতা করেছেন, এই মন্দিরটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে অনেক সহযোগিতা করতে হবে। এখানে কিন্তু আমাদের বাধা কিন্তু প্রতিষ্ঠা লগ্ন থেকেই নানান বাধা বিঘ্ন আসে, সে বাধা থাকবে, তারপরও আমাদের কিন্তু সেই বাধাকে ভয় পেলে চলবে না। আমি যখন আহ্বায়ক হই তখনও যে আমার বাধা আসেনি তা নয়, অনেক হুমকি দামকিতে অনেক কিছু এসেছিলো, যাই হোক আমরা সেই ভয় পাইনি। কারণ কি, আমি বিশ্বাস করি এবং ধারণও করি, হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর যদি আবির্ভূত না হতেন, তাহলে আমাদের পড়ালেখা কিন্তু করতে পারতাম না। হয়তো কি করতাম, আজকে হয়তো মাছ ধরতাম, জমিতে কাজ করতাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া তো শিক্ষক হওয়ার তো দূরের কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সেই সুযোগটাই পেতাম না। আমার বাড়ি যেখানে, সেখানে কিন্তু কিছুদিন আগেও রাস্তাঘাট ছিল না, কিন্তু প্রত্যেক গ্রামে গ্রামে প্রায় শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু ছিল। তার কারণ গুরুচাঁদ ঠাকুর। আমি তখন ভাবি, তখন রাস্তা ছিল না, অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না, তারপরও প্রতিটি গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান ছিল। এই যে মহৎ কাজটা করে গিয়েছেন হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, আজকে সেই কৃতজ্ঞতার জায়গা থেকে বলবো, আমরা যেখানে আছি না কেন, আমাদের কিন্তু ভয় পেলে চলবে না, আমাদের কাজ করতে হবে। কি কাজ করতে হবে? গুরুচাঁদ ঠাকুরের শিক্ষাটাকে ধারণ করতে হবে। এবং আমরা শুধু হরিলালের পাঠ করলাম এবং সেটাকে শুধু ধরেন তাহলে হবে না, ওখানে যে শিক্ষাটা দেওয়া হয়েছে এবং হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞায় যেটা বলা হয়েছে, সেই আজ্ঞা যেন আমরা পালন করে নিজের জীবনে ধারণ করি এবং প্রতিটা ক্ষেত্রে যেন তার প্রয়োগ দেখাই। আমরা যদি ধরেন আজকে অনুষ্ঠানে আসলাম, বাড়ি গেলাম, ভুলে গেলাম, তা হবে না।
প্রতিক্ষণে কিন্তু সেই কাজগুলো করতে হবে। আমার সবচেয়ে ভালো লেগেছে যে বিপণন কেন্দ্র আজকে স্থাপন হয়েছে, এইটা কিন্তু সবচেয়ে আমি বলবো এই আজকের এই যে কর্মকাণ্ডের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট একটি উদাহরণ হলো সেই আমাদের বিপণন কেন্দ্রটা স্থাপন, সেটা উদ্বোধন করে গিয়েছেন আমার আর একজন স্নেহভাজন, সে জগন্নাথ হলের ছাত্র ছিল, তার যে বিনয় আমি দেখলাম, মানে সে আজকে কিন্তু ভালো পজিশনে আছে, তারপরও শিক্ষকের প্রতি যে শ্রদ্ধাবোধকে দেখিয়ে গিয়েছেন যে সম্মানিত ট্রাস্টি মিল্টন বৈদ্য, তারও আমি শুভকামনা করি। তার যে আন্তরিকতা, আমি আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে তার কাছ থেকে আমরা সহযোগিতা পাবো বলে আমার বিশ্বাস। আপনাদের সবাইকেই আমরা অনুরোধ করব, এই মানে একজন বলেছিল যে আগামী 1 বছর পরে হয়তো বা 1 কোটি টাকার হিসাব দিতে হবে, সেই দিনের অপেক্ষায় থাকলাম আমরা যেন আগামী বছর সেইটার জন্য প্রতিফলন ঘটে। সেই শুধু টাকায় নয়, অবশ্য টাকার অঙ্কে আমি দেখতে চাই না, আমি দেখতে চাই কাজের অঙ্কে। আমি এসে কিন্তু দেখলাম যে মানে মন্দিরের অবস্থান, তারপর বিপণন কেন্দ্র পিছনে অনেক উন্নয়ন দেখেছি। আজকে যে প্রসাদ, অসাধারণ প্রসাদের আয়োজন, এবং কত হাজার ব্যক্তি যে প্রসাদের আয়োজন হয়েছে আমি জানি না। এই যে তাদের যে প্রচেষ্টা, এটা আমি দায়িত্বে থাকলেও পারতাম না, কিন্তু আমি এখানে মানে হিসাবটা দিয়েছি, অসাধারণ একটি হিসাব দিয়েছেন আমার স্নেহভাজন ছাত্র তাপস বসু। তার স্বচ্ছতা, সে বাঁধনের বড় দায়িত্ব ছিল, সভাপতি না সাধারণ সম্পাদক ছিল সারা বাংলাদেশের। এই তাপস বসু ছাত্র অবস্থা থেকেই সে সাংগঠনিক অসাধারণ একটি হিসাব দিয়েছে, আমি তাকে ধন্যবাদ জানাই। সাধারণ সম্পাদক নৃপেন হীরা, সেও কিন্তু তার বক্তব্যে তাদের যে কর্মকাণ্ড এবং পরিকল্পনা আগামী দিলে সেটা তুলে ধরেছে। আমাদের কার্যকরী সভাপতি সুমন মণ্ডল সেটা তুলে ধরেছে, এবং সঞ্চালক মাঝে মাঝে সেগুলো তুলে ধরেছেন, এবং সভাপতি অবশ্যই প্রথম পর্বের বক্তব্যে তিনি অনেক কথা বলেছেন, এবং আজকের সমাপনী বক্তব্যে তিনি সেই তার যে পরিকল্পনাগুলো তুলে ধরবেন। আমরা যেন তাদের পাশে থাকি, আমরা যেন পাশে থাকি। আজকে ধরেন এই যে শ্রদ্ধেয় সুজিত বালা, সেই অনেক দূর থেকে কিন্তু আসছেন, উনি ধরেন যাওয়া উচিত ছিল, অনেক বয়স হয়েছে, দূরের থেকে আসছেন। আমি বলছি না স্যার, শেষ পর্যন্ত থাকবেন। আমরা উপস্থিত থাকা মানেটা কি? উৎসাহ দেওয়া, যে তারা যেন উৎসাহিত হতে পারে। ধরেন আমরা তো ওইভাবে আর্থিক সহযোগিতা করতে পারবো না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি চাইলেই তো টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে পারবো না। আমরা সীমিত আয়, আমরা বেতন পাই, তাই দিয়ে সংসার চালাই। কিন্তু আমরা কি পারবো? আমরা তাদের পাশে থেকে, অন্তত পাশে থেকে উৎসাহটা যোগাতে পারবো। অন্তত পাশে থাকলে বা একটা কথা বললেও, কিন্তু ধরেন সুজিত বালা যদি কাউকে ফোন দেয় বা পাশে থাকে, এটা কিন্তু টাকা পয়সা দিয়ে সেটা মূল্যায়ন কিন্তু করলে হবে না, অনেক টাকার সাথে অনেক কিছু হবে। শ্রদ্ধেয় সুজিত বালা এখন অবসরে আছেন, আমি বলবো স্যারের প্রতি তিনি যেন আরও বেশি সময় দেন, অবশ্যই সময় দেবেন, অন্যরাও সময় দেবেন। যাই হোক, আমি অনেক কথা বললাম। এই কমিটি, বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকেই তাদের যে কর্মকাণ্ড, সেটা অত্যন্ত সুচারুভাবে এবং স্বচ্ছতার সাথে, এবং একটা গতিশীল নেতৃত্ব কিন্তু বর্তমানে কমিটি, তারা এই নেতৃত্বে আগামী 1 বছর অনেক কাজ করবে। সেই সাথে সেই কর্মকাণ্ডে আমরা অবশ্যই এবারে সবাই থাকবো। তাদের প্রতিটা আয়োজন কিন্তু অসাধারণ। মাঝে মাঝে আমরা আসি, আজকে আমার ওয়াইফ বলতেছিল সেই আসবে, সে প্রসাদ খেতে আসবে, কারণ কি বলতেছে ওখানকার প্রসাদটা অনেক ভালো। আমি বলছি না, আজকে এই তো ব্যস্ততার মধ্যে এর মধ্যে কখন প্রসাদ খাবে, আজকে একবার ভাবছিল আসবে। যাই হোক, এই যে তারও যে ভালো লেগেছে, এই কর্মকাণ্ডগুলোকে ভালো লেগেছে, ভালো ভাই ভাইতে প্রশংসা করে, মানে এরকম প্রতি ঘরে ঘরেই তো তা আমাদের লোকজন আছে, তারা যেন প্রশংসা করে তাদের কার্যক্রমে। যাই হোক, আমি অনেক কথাই বলার ছিল, কিন্তু এখন বলার সময়টা নাই। কিন্তু আসলে আমাদের একটি কথাই বলবো, আমরা যেন কৃতজ্ঞতার জায়গা থেকে, পিতামাতার ঋণ যেমন শোধ করা যায় না, পিতামাতা না থাকলে আমি পৃথিবীতে আসতে পারতাম না, পৃথিবীতে না আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হতে পারতাম না, কিছুই করতে পারতাম না। তদ্রুপ হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর যদি আবির্ভূত না হতেন, আজকে কিন্তু আমরা ঢাকার বুকে আছি, এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছি, এইটা শুধু কথায় নয়, সত্যি একদম মনে প্রাণে ধারণ করি, এটা কিন্তু সম্ভব হতো না। সেই কৃতজ্ঞতার জায়গা থেকে আমৃত্যু, একেবারে মৃত্যুর 8 দিন পর্যন্ত, সামর্থ্য যতদিন আছে ততদিন পর্যন্ত অন্তত যেটা দিয়ে পারি, হয় কথা দিয়ে, কখনো অর্থ দিয়ে, কখনো করে সাথে থেকে, যেখানে যেভাবেই পারি, আপনাদের সবার যার যার অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী আমার মতন আপনারাও সাথে থাকবেন, আপনারা থাকবেন, আমিও একেবারে আমৃত্যু এই আদর্শকে ধারণ করে, এই আদর্শকে লালন করে প্রচার প্রসারের যেমন কাজ করব, অবশ্যই এর অগ্রগতিতেও কাজ করব। আমি আবারও পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের প্রতি এবং শান্তি মাতা দেবীর প্রতি এবং গুরুচাঁদ ঠাকুরের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে
এবং এই পরিচালনা পর্ষদের আজকের সুন্দর আয়োজনে আমাকে আমন্ত্রণ জানিয়ে আপনাদের সাথে একাত্মতা পোষণ করার যে সুযোগ করে দিয়েছে, তাদের কর্মকাণ্ডগুলো শোনার সুযোগ করে দিয়েছে। এর মাধ্যমে কিন্তু মানে নিজেও কিন্তু উপকৃত হই, নিজেকে কিন্তু কাজ করার ক্ষেত্রে উৎসাহ পাই। আমি যখন দেখি আমার ছাত্ররা ভালো কাজ করছে, কমিটি ভালো কাজ করছে, নিজেও কিন্তু সেই কাজ দেখে নিজের আগামী দিনের পথ চলার সুন্দর করার শিক্ষাটা পাই। যাই হোক, আমি আবারও এই কমিটির উত্তরোত্তর সফলতা কামনা করে আগামী দিনের আয়োজনগুলো আরও সুন্দর হবে, আগামী দিনের কর্মকাণ্ডগুলো সুন্দর হবে। সেই কর্মকাণ্ডে আমি সহ আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবো, সেই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার।